আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রোজার জন্য আসলে রেগুলার ভিডিও দেওয়াটা হচ্ছে না, আর আমিও ওইভাবে শ্যুট করা হচ্ছে না। রোজার দিনে সব কিছুই একটু বেশি বেশি করতে হয়। এই জন্য আজকে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি, আর আমার বাসার সামনে এই পার্কের এই রাস্তাটা খুবই চমৎকার লাগে, সেটা শীতই হোক আর গরমেই হোক। শীতের দিনে একরকম সৌন্দর্য, গরমের দিনে একরকম সৌন্দর্য। শীতের দিনে পাতা ছাড়া দেখতে কি চমৎকার লাগে না? আর লম্বা রোডটায় দুপাশে গাছগুলি দেখতে খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো ভালোই লাগে প্রকৃতির এই রূপগুলি। আস্তে আস্তে আবার এই গাছগুলিতে যখন পাতা হয়ে যাবে তখন কিন্তু আর এটার মানে একদম চারদিকে সবুজ হয়ে থাকবে, দেখতে খুবই চমৎকার লাগে। তো কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই দেখি রোজার বাজার নিয়ে ভিডিও দিয়েছে। আমিও একটু হালকা পাতলা বাজার করেছি, আমার অতটা দরকার পড়েনি, তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা হচ্ছে রাত্রেবেলা করেছে, কারণ আমার বাজারগুলি আসে রাতের বেলা। আমি একেবারে একটা এখানে যে আলিমেন্টারি দোকান আছে ওইখানে অর্ডার দিয়ে রাখি, তো ওইখান থেকে আমাকে দিয়ে যায়। প্রথমেই হলো রোজার সবচেয়ে মোস্ট পপুলার আইটেম হচ্ছে মুড়ি। 2 প্যাকেট মুড়ি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু রোজা রাখবে তার জন্য কাজের জায়গায় 1 প্যাকেট পাঠিয়ে দেয়, আর আমার এখানে 1 প্যাকেট পাঠিয়ে দেয়। এই তো, আর টুকটাক যা যা বাজার করার করেছি। আর রোজার আগে একটু মাছগুলি ব্যবস্থা করে রাখি, তা না হলে তো হবে না। কারণ মাছগুলি একটু পরিষ্কার করে রেখে দিলে রান্না করতে গেলে মানে অতটা সময় নেয় না। আর এই মাছের আঁশগুলি না খুব ছোট ছোট, তো এই জন্য চিন্তা করলাম যে এগুলি পরিষ্কার করে একদম ছোট্ট করে প্যাকেট। আর যে মাছগুলি ভাজবো, ভাজার জন্য বেশিরভাগই ভাজা খাওয়া হয়, এই জন্য মাছগুলিকে একদম ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো অল্প অল্প করে। যখনই দরকার পড়বে তখন বের করে খাবো। আমি আর কি এই সিস্টেমটা করে রাখি, কারণ রোজা রেখে মাছের আঁশ পরিষ্কার করা, মাছ মাংস পরিষ্কার করা আমার কাছে খুব কষ্টের মনে হয়। আর বেশ সময়ও লাগে আঁশগুলি পরিষ্কার করা। রোজার দিনে দেখা যায় একটু কোরআন শরীফ পড়া হয়, করা হয়, আর বাহিরে খুব একটা বেশি বেরও হয় না, টাইম টেবিলটা মেনটেন করা হয়, তো যার জন্য আর কি এই আর কি বুঝেনই তো আমাদের আর কি গৃহিণীদের যে কাজগুলি এগিয়ে মানে একটু করে রাখা আর কি, এই আর কি। এটা ছিল প্রথম রোজার দিন। প্রথম রোজার দিন এই বুট বড়া বেগুনি এইগুলি করেছি হালকা পাতলা। আর শরবতটা চেষ্টা করি বেশি করে শরবতটা তৈরি করতে, কারণ সবাই মিলে খেলে ভালোই লাগে। এই তো রোজার প্রথম দিন, সূর্যাস্ত যাচ্ছে, তো আমাদের এইভাবেই দিনগুলো যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি।